প্রশ্নটা হলো, যে ব্যক্তি প্রশ্ন করছেন যে আমাদের এই যে কথাটা আমি বললাম না, যে আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জন্ম, দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন। তো এখন যদি মন কান নেকিরের সুয়াল জবাব হয় তাহলে তিনটে হয়ে যায়। এখন উনি প্রথম বলতে চাচ্ছে যে তাহলে মন কান নেকিরের সুয়াল জবাব মানুষকে জীবিত করে করা হবে না, ওটা রুহে করা হবে। তা আমি সেটার জবাব কালকে দিয়েছি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দুইটা অংশ পৃথক হয়ে যায়, ফিজিক্যাল পার্ট আর স্পিরিচুয়াল পার্ট। ফিজিক্যাল পার্ট হলো পানি, মাটি, আগুন, বাতাস, আর স্পিরিচুয়াল পার্ট আধ্যাত্মিক দেহ হলো নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রুহ। এই 8। তো এই 8টা একসঙ্গে আসে, আমরা এখানে সবাই বসা আছি। পৃথক হয়ে গেলেই ওই আজিজার ওই মারা গেছে লাশ, এর 4টে যদি মানে আপনার থেকে ডিটাচ হয়ে যায়, পৃথক হয়ে যায়, তাহলে লাশ। তখন কোনো লাইনে আমরা কাজ করি। এই যে দুইটা আছে, নেগেটিভ পজিটিভ, ধনাত্মক ঋণাত্মক, এর একটাকে আপনি পৃথক করলে আড্ডায় কাজ করবে, দুটোই অফ হয়ে যাবে। তা মৃত্যুর মানে হলো দুটোই অফ হয়ে যাওয়া। দুটোই যখন অফ হয়ে যাবে, দুইটা একত্র না হলে সে শুনতেও পারবে না, বুঝতেও পারবে না। তাহলে মনটা নেকিরের সুয়াল জবাবটা খালি রুহু রয়েছে ইল্লি নেই, সেখানে কী করে তার সাথে কথা হইতে পারে? কথা হইতে গেলেই দুইটাকে একত্রিত করতে হবে, তা নাহলে কথা সম্ভব না। এগুলো তারা চিন্তা গবেষণা না করে মুখস্থ কথা বলে সব। এখন ওই লোক বলছে যে তাহলে শহীদরাও তো জীবিত, তাহলে তারা কি, তাহলে তাদের জীবন কি 3টা? এটা প্রশ্ন। এখানে বিষয়টা খুব একটা গভীর বিষয় আছে। সেটা হলো, শহীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদেরকে রেজেক দেওয়া হয়, তারা জীবিত। আগে আমি বলছি আপনাদেরকে যে আমরা মৃত্যুর পরে যে অন্ধকারে ঢুকবো, বরজাক, পর্দার আড়ালের জগৎ, এইখানে আমরা থাকবো হাসর পর্যন্ত, সিঙ্গার ফুৎকার পর্যন্ত। তো এই পর্দার জগৎ বরজাক, এটা সূরায়ে মুমিনুনের 100 নম্বর আয়াতে এটা কোরআন শরীফে আছে। অমে ওরাইম বারজাকুন ইলা ইয়াউমে ইউবাআসুন, এই বারজাক। তো এই বারজাকে আমরা, বারজাক সম্পর্কে যে আমরা কি জানতে পারছি, কোরআনে কি আছে? বারজাক সম্পর্কে আছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকব। কোরআনে আছে ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, সিংহের ফুৎ করে তখন হায় আফসোস, আমাদের ঘুম থেকে কে জাগালো? তাহলে আমরা ঘুমিয়েছিলাম। তাহলে বরজাকের একটা বিবরণ আমরা পেলাম, আল্লাহ কোরআনে বলছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকব। আচ্ছা, আবার আমরা পেলাম বরজাকে আল্লাহ তাআলা শহীদদেরকে খাবার দিবে, এটাও বরজাকের ব্যাপার পেলাম। আবার পেলাম যে বরজাকে যারা থাকবে তাদেরকে কতককে আল্লাহ তাআলা হালকা শাস্তি দিবেন, বিচারের পরে কঠিন শাস্তি দিবেন, এটাও আমরা কোরআনে পাচ্ছি। এটা আপনাকে আয়াতগুলো আমি বলছি। তো এখন এই যেগুলি আমরা কোরআনে পাচ্ছি, এগুলো এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আল্লাহ বলছেন শহীদরা মরে না, তারা আমার কাছে, আমি তাদেরকে জীবিকা দান করি। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, সূরা বাকারা। আর অন্য সূরা আছে অন্য আয়াত, সেটা একই অর্থ বহন করে। এখন এইখানে আপনাকে প্রথম বুঝতে হবে যে শহীদরা কি 1 নম্বর মানুষ? তা তো না, শহীদরা হলো 3 নম্বর। কোরআন পাক আল্লাহ বলেন আমিয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে। কারা? আনামা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। এটা নেসার 69 নম্বর আয়াত। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা, এখানে সিরিয়ালটা দেখেন, মিনান নবিয়িনা সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা। তাহলে আল্লাহর পুরস্কার প্রাপ্ত যারা 1 নম্বর, তারা হলো নবীন, 2 নম্বর হলো সিদ্দিকিন, 3 নম্বর হলো শহীদ, 4 নম্বর হলো সালেহীন। তা আমরা সালেহীনের পর্যায়ে পড়বো যদি আল্লাহ মাফ করে। নবীর দরজা, নবীর মধ্যে নবী রাসূল দুটাই। আর সিদ্দিক হলো যেমন আবু বকর সিদ্দিক, ওই মানের মানুষ পৃথিবীতে বিরল। আর নবীদের কল্লা সিদ্দিক বলছেন, ইউসুফ ইয়া সিদ্দিক আছে না কোরআনে? তারপরে আজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা আছে না? নবীরাও সিদ্দিক।
ইউসুফ আলাইহিসসালামকে সিদ্দিক বলা হয়েছে, ইদ্রিস এরকম অন্য নবীকেও সিদ্দিক বলা হয়েছে। তো এখন সিদ্দিক নবীরাও আর নবীদের বাইরেও সিদ্দিক আছে, এই জন্য নবীনদের পরে আলাদা আবার সিদ্দিক শব্দটা ব্যবহার করছে আল্লাহ। নবী ছাড়াও সিদ্দিক আছে। তাহলে সিরিয়াল হলো আনাম আল্লাহ আলিহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন তাদের মধ্যে কারা কারা? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলহিন। তো শহীদ হলো 3 নম্বর। তাহলে এখন শহীদদেরকে আল্লাহ তারা রিজেক্ট দিবে 1 নম্বর 2 নম্বর তারা পাবে না? আল্লাহ তো ন্যায় বিচারক, অবশ্যই পাবে। কিন্তু শহীদদেরকে বলা হয়েছে কেন? তাদের বিষয়টা বলা হয়েছে তাদেরকে মানুষকে উৎসাহিত করার জন্য, যে মানুষরা যুদ্ধের কথা শুনলে ভয় পায়, কাজে এখানে যে একটা বড় নেয়ামত আছে সেইটা বোঝানোর জন্য, তাদেরকে এনকারেজ করার জন্য আল্লাহ তাআলা এটা বলেছে যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না, ওরা রেজেক্ট পাবে আমার কাছে। তো শহীদরা পাইলে অন্যরাও পাবে। 1 নম্বর 2 নম্বর যারা তার পাবে না, তো 3 নম্বর পাবে। তাহলে এই রেজেক্টটা সবাই পাবে। এই রেজেক্টটা কীভাবে পাবে? এটা আমরা যতখানি আমাদের গবেষণা বা কোরআন থেকে আমরা যতখানি বুঝেছি সেটা হলো যে মৃত্যুর পরে সিঙ্গার ফুৎকার পর্যন্ত এই যে বর্জাকারের জগৎ, এই জগতে ওই যে কথাটা আছে না যে আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে কে জাগালো? তো ঘুমের মধ্যে তো আপনার একটা অনুভূতি আছে। তো ঘুমের মধ্যে যে অনুভূতিটা আছে, তো এই অনুভূতিটাই আপনি মরার পরে সুখ দুঃখ, খাওয়া না খাওয়া, এইটা এরকম আপনি পাবেন। ঘুমাইলে আপনি স্বপ্ন দেখেন, এটা একটা অনুভূতি। স্বপ্নে আপনি কষ্ট পাচ্ছেন, অথবা স্বপ্নে একটা ফুলবাগানে ভ্রমণ করছেন, একটা অনুভূতি ঘুমের মধ্যে আসে না? তো ওই রকম আপনি মৃত্যুর পরে ওই রকম একটা অনুভূতি আপনার মধ্যে থাকবে। আর যেহেতু আল্লাহ বলেছেন যে ওরা বলবে ঘুম থেকে যাইয়া যে আমাকে ঘুম থেকে কে জাগালো, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা। তাহলে এই ঘুমের অবস্থার সাথে এটাকে আপনি মিলাতে পারেন, যে তাহলে ঘুমের মাধ্যমে কারো স্বপ্নটা স্পষ্ট মনে থাকে আর কারো মনে থাকে না। ঘুমের স্বপ্ন সবাই এক না। নমরুদ স্বপ্ন দেখিয়া তা মনে ছিল না। হ্যাঁ, হানানিয়া, আজাজিয়া, মিশাইল, দানিয়েল, এই আওলাদে পয়গম্বরদের আওতায় আমার স্বপ্ন ব্যাখ্যা দাও। ওর স্বপ্নে বলেন, তা আমার তো মনে নাই কী স্বপ্ন দেখেছি। তা আপনার মনে নাই তো আমরা কেমন করে বলবো? তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে, তাহলে কতল করব। আর ক্ষমতা থাকলে কথা বলতেই পারে। তখন ওনারা বললেন আমাকে সময় দেয়, আমাদেরকে সময় দেন। তো সময় দিল, তারপর আল্লাহর কাছে দোয়া করলো এবং তাদেরকে স্বপ্ন জানানো হলো। তারপর তারা বললো যে তা আপনি এই স্বপ্ন দেখেন নাই, একটা মূর্তি, তার পা দুটা এই হাঁটু পর্যন্ত মাটির তৈরি, রান দুটা তামার তৈরি, পেটটা রূপার তৈরি, বক্ষটা সোনার তৈরি, মাথাটা লোহার তৈরি, এর একটা মূর্তি দেখেন না আপনি? আমি এটা দেখি। তার স্বপ্ন কিন্তু সবার মনে থাকে না। মিশরের রাজাদের স্বপ্ন দেখেছিল, সেখানেও কিন্তু স্বপ্নটা তিনি ক্লিয়ার দেখেন না। ইউসুফ আলাইহিসসালামের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার স্বপ্নটা আপনি ক্লিয়ার করে বলেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে বলছে, তখন হ্যাঁ ঠিক। তো এই স্বপ্নটাও কিন্তু একভাবে দেখে না, কেউ স্পষ্ট কেউ অস্পষ্ট। ওখানেও ঠিক এইভাবেই হবে অবস্থাটা। আল্লাহ ন্যায় বিচারক, তিনি তিলে তিলে হিসাব করেই সব কিছু করবেন। কাজে যার যেভাবে আমল তাকে সেভাবেই রেজেকের ব্যবস্থা করা হবে, সেভাবেই তার অনুভূতি জাগ্রত হবে। এটা আল্লাহ করবেন, এখানে কোনো ত্রুটি হবে না। তবে শহীদানদের কথা বলার অর্থ এই না যে ওরাই পাবে আর কেউ পাবে না, সবাই পাবে। তো এরা যেরকম নিয়ামত পাবে, আবার যারা শাস্তির যোগ্য তাদেরকেও বলা হয়েছে যে তাদেরকে 2টি স্থানে হালকা শাস্তি দেওয়া হবে আর বিচারের পরে কঠিন শাস্তি দেওয়া হবে। সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সানু আযযিবু মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে আমি 2বার শাস্তি দেব জীবনে, বরজাখে, পর্দার আড়ালে জগতে। এই 2বারের পরে বিচারের পরে আমি কঠিন শাস্তি দেব। এটা আল্লাহ বলেছেন এই বরজাকবাসীদের জন্য। দুনিয়ার শাস্তি, বরজাকের শাস্তি। আর সূরা মুমিনের 45-46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিন 40 নম্বর সূরায়, সেখানে আল্লাহ বলছেন আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুবু আশিয়া, ফেরাউন সম্প্রদায় সম্পর্কে, যে ফেরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানা সকাল সন্ধ্যায় দেখানো হবে। এই সকাল সন্ধ্যায় ঠিকানা দেখানো হবে, এটা একটা শাস্তি।
তারপরে ওয়াইয়ামা তাকুমুস, যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ বলবেন আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আযাব, যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তাহলে দুইটি আয়াত দ্বারাই প্রমাণ যে জীবনে এবং বর্জাকে হালকা শাস্তি হবে, আর বিচারের পরে হবে কঠিন শাস্তি। কিন্তু আমাদের ওলামারা যারা ভুল করছেন সেটা হলো এই যে তারা কবরেই কঠিন শাস্তির কথাটা বলছেন, এটা হলো তাদের ভুল। আল্লাহ যেভাবে বলছে আপনি সেভাবে বলেন, কবরেই কঠিন শাস্তি হবে না, কঠিন শাস্তি হবে বিচারের পরে। লোহার মুগুরের কথা আপনারা বলছেন পাথর ভাঙ্গিয়ে ফেলাবে, তো এর সেই কঠিন শাস্তি আর কী থাকতে পারে? কিন্তু এই শাস্তি কবরে হবে না, এটা হবে বিচারের পর। কারে কীভাবে মারা লাগবে আল্লাহ মাকামে হাদিস এই সুরেই পাবেন যে লোহার মুগুরের কথা কোরআনে বলা আছে, কিন্তু সেটা কবরে না। কবরে আপনার হালকা শাস্তি হবে, মানে তারা জেলখানায় থাকবে। তো এই জেলখানায় থাকার পরে বিচারের পরে তাদের কঠিন শাস্তি হবে। এটা হাদিসে এভাবে আছে যে মানুষ মারা গেলে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়, এবং এই ঠিকানা যখন দেখানো হয় মোমেনকে, তখন সে জান্নাতের যে সুঘ্রাণটা পায়, এইটাতে তাদের দিনের 12 ঘন্টা পর্যন্ত মনের মধ্যে একটা আনন্দ থাকে। আবার যখন আর একবার দেখে, দিনে 2 বার তো সকাল বৈকাল, তখন ওই সুঘ্রাণ আবার 12 ঘন্টা তার মধ্যে স্থায়ী থাকে, ফলে সে একটা আনন্দের মধ্যে থাকে। আর যে জাহান্নামী, তাকে জাহান্নাম থেকে যে জাহান্নামের যে মানে গ্যাস, যে উত্তাপ, এইটা যে সে পায়, এই যে 12 ঘন্টা তার মধ্যে কষ্ট থাকে। আবার দ্বিতীয় 12 ঘন্টা আবার দ্বিতীয়বার দেখে, তাতে করে এই 24 ঘন্টা সে কষ্টের মধ্যে থাকে। এগুলো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। কিন্তু আমরা এই অরিজিনাল কথাগুলি, সঠিক কথাগুলি না বলে আমরা কবরই একবারে পিটান মারিয়া মুগুর দিয়া মাটির মধ্যে মিশিয়ে ফেলানো হইলো, চাপ দিয়া পাথর ভাঙ্গিয়ে দিক থেকে দিক নিয়ে গেল। তো এইসব কথাগুলি অতিরিক্ত, এগুলি কোরআন হাদিস সাথে মিলে আছে। ওগুলোর জন্য আছে জাল হাদিস, নকল হাদিস। আর আমি যেটা আছি, আমার এই প্রত্যেকটা কথা হাদিসে আছে। এই যে হাদিসটা বললাম, এটা বুখারী মুসলিম দুটার মধ্যে হাদিসটা আছে, আর কোরআন আয়াত তো আছে। তো এখন আপনার বিষয়টা বুঝতে পারছেন যে মরার পরে শহীদানদের এটা কি জন্য আল্লাহ বলেছেন। তো রিজেক্টটা শুধু শহীদানরা পাবে না, সবাই পাবে। আল্লাহ ন্যায় বিচারক। আর যারা জান্নাতবাসী হবে তারা সবাই কবরে শান্তির মধ্যেই থাকবে। তারা কবরে হোক বা যেখানে হোক, বরজাকে হোক, সবাই একটা মোটামুটি শান্তির অবস্থার মধ্যে তারা থাকবে। তো এই পর্যন্তই। আপনার প্রশ্ন উত্তর কি এর মধ্যে গেছে, না আছে কিছু বাকি? হ্যাঁ, কোনটা? লাস্টে কি? তাই যদি তাহলে পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ পৃথক থাকলে কীভাবে উহা দেখতে পাবে? এই যে দেখতে পাবে স্বপ্নর মতো বলছি না, এটা তো আপনার হয়ে গেছে। স্বপ্নে যেরকম আপনি দেখেন, সেখানে আপনার সমস্যাটা কি? সেখানে 3টা নফস বের হয়ে যায়। তো এই অবস্থায় তো আপনি স্বপ্নে দেখেন, ওই স্বপ্নে যেরকম দেখেন ওইভাবেই আপনি দেখতে পাবেন। এটা উত্তরও গেছে ওর মধ্যে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের বাসা কোথায়? দুজন আপনারা আসেন। এটা সপ্তাহে সোম, মঙ্গল, বুধ 3 দিন তাফসীর হয়, ভেরিপেরা হয়। কিবার? শনিবার না? হ্যাঁ, শুক্রবার সেবাইপাড়া। হ্যাঁ, বেশ কিছুদিন না, সামনের সপ্তাহে আমি বাড়ি যাব। মোবাইল নাম্বার রাখেন ওনাদের কারো। আপনি ইনশাল্লাহ বেশ কিছুদিন তাফসীর শুনলে না, অনেক জ্ঞান পাবেন ইনশাল্লাহ, অনেক জ্ঞানের কথা। মাদ্রাসা মসজিদে আমি তো টেকতে পারছি না, আলেমদের গুতায় কোনো জায়গায় কী করবো। আমার কথা জেনারেল মানুষই বেশি শোনে। এটা গতকালকের আলোচনাটাই সবচেয়ে ক্লিয়ার হয়েছে যে হাদিসটা কীভাবে নকল হয়, জাল হয়।
দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি কি কিয়ামতের দিনে কেমন না ওই যে একটা ঘুমের ভিতরে কেমন দেখে তাকাবে ওই যে ওই প্রশ্নটা আগে না আমাদের কাছে সময়টা কি মনে হয় অনেকদিন মনে হবে না মনে মনে একটা অল্প সময় বলেই তো বলবে যে কি আমাকে ঘুম থেকে জাগাই অল্প সময় মনে হবে আসামের কাপড়ের মতো কিছু দেয় হঠাৎ হঠাৎ আপনি মানে কত সময় ঘুমিয়েছে এটা কেউ বলতে পারবে না। না আপনি মনে করবেন যে আমি কেবলই ঘুমাইছি এবং কে ডাকি এর ভিতরে কত হাজার করে চলে গেছে